বাংলাদেশের রাজপথে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চলছে। গাজার সমর্থনে 10 লক্ষেরও বেশি বাংলাদেশি সমাবেশে অংশগ্রহণ করেছিলেন। এই লোকেরা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত পণ্য এবং প্রতিষ্ঠান বয়কট করার শপথ নিয়েছিল। ঢাকার মাঝপর গাজা অনুষ্ঠানে 10 লক্ষের মানুষ সোহরাওয়ার্দী পার্কে বাংলাদেশ ও প্যালেস্টাইনের পতাকা উড়িয়ে ফ্রি প্যালেস্টাইন, ইসরায়েল দখলদারিত্ব বন্ধ করুন এবং ইসরায়েলের পণ্য বর্জন করুন এর মতো স্লোগান দিতে থাকেন। এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ সরকার একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। জনরোষের কাছে মাথা নত করে ইউনূস সরকার এখন তার নাগরিকদের দেওয়া পাসপোর্টে একটি বিশেষ লাইন লিখেছে। নতুন জারি করা পাসপোর্টে লেখা আছে, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর দ্য অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট ইসরায়েল। এর অর্থ হলো এই পাসপোর্টটি ইসরায়েল ছাড়া বিশ্বের সকল দেশের জন্যই বৈধ। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষের মধ্যে ইহুদি রাষ্ট্রের ভ্রমণে বাধা দিতে বাংলাদেশ তার নাগরিকদের পাসপোর্টে ইসরায়েল ছাড়া ট্যাগটি পুনরায় চালু করেছে।